আসসালামু আলাইকুম। পে কমিশনের সুপারিশ জমা ও পে স্কেলের ডেডলাইন ও সর্বশেষ চূড়ান্ত বৈঠক নিয়ে সর্বশেষ যা জানা গেল সোনালী নিউজের একটি বিস্তারিত খবর একটু আগেই আজ প্রকাশিত হয়েছে। আমরা একটু বিস্তারিত দেখব ভিতরে কি বলা হয়েছে। শনিবার ৩ জানুয়ারি বিকাল ৫:৩০টার দিকে পে কমিশনের এক কর্মকর্তা জানান, স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সভার তারিখ এখনও ঠিক করা হয়নি। চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে সভা হতে পারে। চলতি সপ্তাহের শেষ দিকে সভা অনুষ্ঠিত হলে নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ জমা দেওয়া সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, বিষয়টি কঠিন হয়ে যাবে, কারণ কমিশনের অন্তত আরও 2টি পূর্ণাঙ্গ সভা প্রয়োজন। অমীমাংসিত বিষয়গুলোতে সদস্যরা একমত হতে পারলেই কেবল সুপারিশ চূড়ান্ত করা সম্ভব হবে। এদিকে নবম জাতীয় পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য সময় হিসেবে মধ্য জানুয়ারিকেই লক্ষ্য করে এগোচ্ছে পে কমিশন। কমিশন সূত্র জানায়, আগামী মধ্য জানুয়ারি অর্থাৎ 15ই জানুয়ারির মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে। পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেলে গ্রেড সংখ্যা, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে আরও অন্তত 2টি পূর্ণ কমিশনের সভা আয়োজনের প্রয়োজন রয়েছে। সব বিষয় নিষ্পত্তি হওয়ার পরেই কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। নাম প্রকাশ না করার সাথে জাতীয় বেতন কমিশনের এক গুরুত্বপূর্ণ সদস্য জানান, মধ্য জানুয়ারির মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। প্রয়োজনে এর আগেও প্রতিবেদন জমা দেওয়া হতে পারে, অর্থাৎ 15ই জানুয়ারি এর আগেই প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হলে সম্ভাব্য সময়সূচি আরও স্পষ্ট হবে। কমিশন সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে 3 ধরনের ভাবনা চলছে। বর্তমান 20টি গ্রেড বিদ্যমান। কমিশনের একটি অংশ বর্তমান গ্রেড বহাল রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধির পক্ষে মত দিচ্ছে। তবে অন্য একটি অংশ গ্রেড সংখ্যা কমিয়ে 16টিতে নামানোর প্রস্তাব করেছে। এছাড়া কমিশনের আরেকটি অংশ নবম পে স্কেলে গ্রেড সংখ্যা 14টিতে নামিয়ে আনার পক্ষে মত দিয়েছে। তাদের যুক্তি, গ্রেড সংখ্যা বেশি থাকলে বেতন বৈষম্য বাড়ে, তাই কম গ্রেডে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা সম্ভব। নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামত জাতীয় বেতন কমিশন গভীরভাবে বিশ্লেষণ করছে। তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ শুরু করা যায়নি বলে জানিয়েছে কমিশন। বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী একটি কার্যকর সুপারিশ তৈরির লক্ষ্যে প্রতিটি দপ্তর ও সংগঠনের প্রস্তাব বিস্তারিতভাবে পর্যালোচনা করে নথিভুক্ত করা হচ্ছে। এ প্রক্রিয়া শেষ হতে আরও কিছুটা সময় লাগতে পারে। তো এই ছিল আজকে পে কমিশনের সর্বশেষ আপডেট এবং পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে গুরুত্বপূর্ণ খবর সেটি।